পুরসভায় গাছ ভেঙে মৃত্যু, গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের, মৃত্যু হচ্ছে পুরসভার 2 কর্মী। মুখ্য প্রশাসক দপ্তরের সামনে ভেঙে পড়েছে গাছ আর তাতে মৃত্যু হচ্ছে দুজনের। ভেঙে পড়ে হেলে যাওয়া ইউক্যালিপটাস গাছ, ভোরবেলায় আচমকা ভেঙে পড়ে গাছটি, মৃত্যু হচ্ছে উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদের। গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। মুখ্য প্রশাসকের দপ্তরের সামনেই ভেঙে পড়েছে গাছ। হেলে যাওয়া এই ইউক্যালিপটাস গাছ ভেঙেই দুজনের মৃত্যু হচ্ছে। ভোরবেলায় আচমকা ভেঙে পড়ে গাছটি, মৃত্যু হচ্ছে উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদের। গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। হাওড়া পুরসভায় গাছ ভেঙে মৃত্যু, গাছ চাপা পড়ে মৃত্যু হচ্ছে দুজনের, মৃত্যু হচ্ছে পুরসভার 2 কর্মীর। মুখ্য প্রশাসকের দপ্তরের সামনে এবার গাছ ভেঙে বিপত্তি, ভেঙে পড়েছে ইউক্যালিপটাস গাছ। ভোরবেলায় আচমকা ভেঙে পড়ে গাছটি, মৃত্যু হচ্ছে উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদের। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, মৃত্যু হচ্ছে 2 পুরসভার কর্মীর আর এরপরেই চলছে গাছ সরানোর কাজ। ইউক্যালিপটাস গাছ ভেঙেই দুজনের মৃত্যু হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা গাছ সরানোর চেষ্টা করছে। কসবা ল কলেজের গণধর্ষণে ব্যবহার করা হয়েছে সরকারি হসপিটালের জন্য বরাদ্দ চাদর। নীল স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। সেই চাদরে রক্তের দাগ মিলেছে। শাসক দলের ছত্রছায়ায় থেকেই সরকারি হসপিটালের চাদর পেয়ে গিয়েছিল মনোজিৎ। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো মহিষাদলের 2 পুলিশ কর্মী, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল এলাকায়। ঘটনায় জানা যাচ্ছে মহিষাদল থানার অন্তর্গত গড়ুয়াঘাটের কাছে গতকাল রাত্রেবেলায় ঠিক 2টো নাগাদ ডিউটি করছিলেন আর মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং এক কনস্টেবল শেখ শাহনারা এবং অন্যান্য পুলিশ কর্মী। যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে বসে যখন তারা ডিউটি করছিলেন তখনই হলদিয়া মেচেদা 116B জাতীয় সড়কের উপরে হলদিয়ার দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। তখনই পুলিশ গাড়ি সহ পুলিশ কর্মীরা কিন্তু নিচে জলে পড়ে যান এবং সেই পড়ে যাওয়া অবস্থায় ঘটনাটা দ্রুত গতিতে ঘটার কারণে তখন তারা গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলে মৃত্যু হয় সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং শেখ শাহনারা। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য এবং দ্রুততার সঙ্গে সেদেরকে উদ্ধার করা হয় এবং পুলিশ এই ঘটনায় কি আরো তথ্য গ্রহণ করতে পারে, কি জন্য ঘটনাটি ঘটলো তা কিন্তু তদন্ত সাপেক্ষ। পুরোহিতপুর থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক। পুলিশি হেফাজতে আবারও মনোজিৎ, জয়েব এবং প্রমিত। আগামী 8ই জুলাই পর্যন্ত ফের পুলিশি হেফাজতের নির্দেশ মনোজিতদের আলিপুর আদালতের। এই সমস্ত খবরের দিকে সারা দিনভর আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমি একবার চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তোমার কাছে আজকে খবরের কি আপডেট রয়েছে? একেবারে দেখো, খড়গপুর শহরে প্রবীণ বাম নেতাকে মারধর, এই ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বেবি কোলে, তৃণমূল নেত্রী বেবি কোলে। সাত সকালে আমরা দেখলাম দিলীপ ঘোষ এলো ঘটনাস্থলে। এই ঘটনায় দিনভর নজর রাখবো। আমরা এই মুহূর্তে চলে যাব রাজুর কাছে। রাজু, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে বজবজে যেভাবে কর্মীদের বেতন না দিয়ে, বকেয়া না দিয়ে তাদেরকে মারধর এবং গ্যাসের যে ভাল্ব, সেই ভাল্ব ওপেন করে দিয়ে রাস্তায় বিক্ষোভ এবং বেশ কয়েকজন কর্মী আটক। এই সকল খবরের দিকে আমাদের দিনভর নজর থাকবে। আমি এখনই চলে যাব আমাদের সহকর্মী পিঙ্কির কাছে। আজকে কসবা অভিযান, বিজেপির আজকে কসবা অভিযান, বিজেপি যুব মোর্চার কসবা অভিযান। আজকে 3000 লোক নিয়ে কসবা অভিযান করতে পারবে আদালতের অনুমতি ইশারে আজকে অভিযান হচ্ছে। এই খবরের ডিটেলস নিয়ে এবং সারা দিন সমস্ত আপডেট নিয়ে অবশ্যই ফিরবো। তবে সময় এখন একটা বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।